নমস্কার বন্ধুরা, আমি আপনাদের সঙ্গে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে রান্না করব কাতলা মাছের ঝোল। তো এই কাতলা মাছ আমি এর আগেও আপনাদের রেসিপিতে দেখিয়েছিলাম যে কাঁচা জিরা বাটা দিয়ে, কিন্তু আজকে কাঁচা জিরা বাটা দিব তো ঠিকই, কিন্তু আমি একটু অন্যভাবে করব। এই গরমের সময় একটু হালকা পাতলা মাছের ঝোল খেতে ইচ্ছা করে। তো আমি আজকে ডাটা আলু দিয়ে এই কাতলা মাছের ঝোলটা রান্না করব। তো ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখবেন, আশা করছি ভালো লাগবে। তো প্রথমে আমি ডাটার আলুগুলোকে কেটে নিয়ে আসি। তো বন্ধু, আমি যে মাছের ঝোলটা করব ডাটা আলু দিয়ে, তো তার জন্য আমি এই আলু নিয়েছি এখানে 3টে, আর ডাটা নিয়েছি। তো ডাটাগুলোকে আমি এভাবেই ডুমো ডুমো করে কেটে নেব, একদম নরম ডাটা। তো এই গরমের সময় এই মাছের ঝোল যে কোনো মাছই করুন না কেন, এই ডাটা আলু দিয়ে কিন্তু মাছের ঝোলটা খুব ভালো লাগে খেতে। তো আমি আজকে কাতলা মাছের এই ঝোলটা করব। ডাটাগুলো খুব সুন্দর নরম। তো বন্ধুরা দেখুন, আমি ডাটা, আলু, পেঁয়াজ, কাঁচা লঙ্কা সব কিছু কেটে নিয়েছি। তো ডাটাগুলোকে আমি একটু লম্বা মতো কেটে নিয়েছি, আলুগুলোকেও একটু লম্বা মতো করে একটু মোটা করে কেটেছি। আর পেঁয়াজগুলোকে কিন্তু আমি একটু দেখুন, পেঁয়াজ কাটাটা কিন্তু একটু লম্বা মতো করি, যেহেতু সব কিছু লম্বা লম্বা আলু আর ডাটাটা সেটাও। তার আমি এখানে নিয়েছি 4-5টা কাঁচা লঙ্কা, কাঁচা পাকা লঙ্কা। আর এই মাছের ঝোলটা করার জন্য আমি এখানে নিয়েছি এই যে জিরা, হলুদ আর সামান্য কাশ্মীরি শুকনো লঙ্কা গুঁড়ো আর লবণ। তা আমি মাছটাকে প্রথমে নুন হলুদ মাখিয়ে নেব। তো বন্ধুরা দেখুন, আমি কড়াই বসিয়ে দিয়েছি, আমি প্রথমে মাছগুলোকে ভেজে নেব। আমি মাছগুলো নুন হলুদ মাখিয়ে রেখেছি, মাছগুলো দিয়ে দেব। তো বন্ধুরা দেখুন, মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। যেহেতু ঝোলের মাছ কিন্তু একটু কড়া করে ভাজলে ভালো লাগে আর ঝোলটা খুব টেস্ট হয়। তাই আমি মাছগুলোকে একটু কড়া করে ভেজে নিচ্ছি। তো দেখুন, মাছগুলো ভেজে নেওয়ার পর কড়াইয়ে যথেষ্ট তেল রয়ে গেছে, আমি আর সামান্য তেল দিয়ে নেব। তো তেলের পরিমাণটা আপনারা নিজেদের পছন্দ মতো দিয়ে নেবেন, আমি আর একটু দিয়ে নিলাম। তেলটা গরম হয়ে গেছে, আমি এতে দিয়ে দিচ্ছি সামান্য জিরা। জিরাটা হালকা ভাজা ভাজা করে নেব। দেখুন, জিরাটা সুন্দর ভাজা হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজগুলো। পেঁয়াজগুলোকে হালকা ভাজা করে নেব, নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। পেঁয়াজগুলো হালকা ভাজা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলো, দিয়ে দিচ্ছি ডাটা,
আর দিয়ে দিচ্ছি কাঁচা পাকা লঙ্কা। আমি এগুলো খুব ভালো করে নাড়াচাড়া দিতে থাকবো। আমি একটু নাড়াচাড়া দিয়ে নিলাম। এবার আমি ঢেকে দেব। আমি 5 মিনিটের জন্য ঢেকে দেব। আমি এখন জিরাগুলোকে বেটে নেব। আমি এখানে 2 চামচের মতো কাঁচা জিরা নিয়েছি। জিরাটাকে বেটে নেব। আমি জিরা বাটা দিয়ে করছি, আপনারা চাইলে জিরা গুঁড়ো দিয়েও করতে পারেন। আমার জিরা বাটা হয়ে গেছে। এবার একটা বাটিতে তুলে নেব। তো আমি 5 মিনিট পর ফিরে এসেছি। দেখুন ডাটা আলুগুলো সুন্দর সেদ্ধ হয়ে গেছে। কত সুন্দর হয়েছে দেখুন, নরম হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ। আমি আর এখানে নিয়ে নিচ্ছি 1/2 চামচের মতো কাশ্মীরি শুকনো লঙ্কা গুঁড়ো। সেগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে নেব। মশলাটা খুব ভালো করে ভাজা ভাজা করে নেব। তার জন্য আমি সামান্য জল দিয়ে নিচ্ছি, তাহলে মশলাটা কিন্তু পোড়া লেগে যাবে না। দেখুন মশলার সঙ্গে ডাটা আর আলুটা কত সুন্দর হয়ে গেছে, পেঁয়াজটাও গলে গেছে। আমি আর 2 মিনিট এভাবে মশলার সঙ্গে আলু ডাটাটাকে কষিয়ে নেব, তারপরে ঝোলে জলটা দেব। তো বন্ধুরা দেখুন মশলার সঙ্গে ডাটা আলুটা কিন্তু খুব সুন্দর কষানো হয়ে গেছে। খুব সুন্দর করে আমি কষিয়ে নিয়েছি, দেখুন তেল ছেড়ে দিয়েছে। এবার আমি দিয়ে দিচ্ছি জিরা বাটা। এই জিরাটাকে বেটে একটু জল দিয়ে নিয়েছি। জিরা বাটাটা দিয়ে কিন্তু বেশিক্ষণ আমি ভাজবো না, হালকা একটু নাড়াচাড়া দিয়ে নিলাম। এবার আমি দিয়ে দিব ঝোলের জল। এভাবে মাছের ঝোলটা রান্না করে আপনারা খেয়ে দেখবেন, দারুণ লাগে। তো আমি জলটা কিন্তু একটু কুসুম কুসুম গরম করে রেখেছিলাম, সেটা দিয়ে নিচ্ছি। আমি পাতলা ঝোল করব, তাই একটু জলের পরিমাণটা একটু বেশি দিলাম। আপনারা যেরকম ঝোল খাবেন সেরকম দিয়ে নেবেন। ঝোলটাকে আমি 2 মিনিট ফুটিয়ে নেব, তারপর মাছগুলো দেব। তো বন্ধুরা দেখুন ঝোলটা কিন্তু সুন্দর ফুটে গেছে। এবার আমি মাছগুলোকে দিয়ে দেব। মাছগুলো দিয়ে আমি আর একটু 2 মিনিট ফুটিয়ে নেব। দেখুন ঝোলটা কত সুন্দর ফুটে যাচ্ছে। মাছ দেওয়ার পরে কিন্তু আমি 2 মিনিট ফুটিয়ে নিলাম। তো আমার তৈরি হয়ে গেছে কাতলা মাছের ডাটা আলু দিয়ে পাতলা ঝোল। তো বন্ধুরা আমার চ্যানেলে যারা নতুন নিয়মিত ভিডিও দেখেন অথচ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে অনুরোধ করছি আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশ থেকে বেল আইকনটি ক্লিক করে রাখবেন, প্রত্যেকটি ভিডিও নোটিফিকেশন আপনার কাছে যাতে সবার আগে পৌঁছে যায়। তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওকে লাইক দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। এবার একটা পাত্রে নামিয়ে নেব। গ্যাসটা অফ করে দিয়েছি, এবার নামিয়ে নিচ্ছি।